কায়রো সিটাডেল নির্মাণ শুরু হয় 1176 সালের দিকে। এটি নির্মাণ করেন বিখ্যাত মুসলিম শাসক সালাহ আল-দিন আল-আইয়ুবী, যাকে আমরা সালাউদ্দিন আইয়ুবী বা সালাউদ্দিন নামে চিনি। আজ আপনাদের নিয়ে এসেছি মিশরের রাজধানী কায়রোর অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা কায়রো সিটাডেল, যাকে অনেকে সিটাডেল অফ সালাদিন নামে চেনে। চলুন শুরু করি আমাদের আজকের ঐতিহাসিক ভ্রমণ। কায়রো সিটাডেলের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনার মধ্যে অন্যতম হল মোহাম্মদ আলী মস্ক। এই মসজিদটি নির্মাণ করেন মিশরের শাসক মোহাম্মদ আলী পাশা 19 শতকে। এর সুন্দর গম্বুজ, উঁচু মিনার এবং সাদা আলাবাস্তার পাথর ব্যবহার করে একে অন্য সব স্থাপনা থেকে আলাদা করেছে। মসজিদের ভেতরে প্রবেশ করলে এর বিশাল ঝাড়বাতি, সুন্দর কারুকাজ এবং বিশাল নামাজের জায়গা দেখে মুগ্ধ হতে হয়। বিশেষ করে এর কেন্দ্রীয় গম্বুজের নিচে দাঁড়ালে স্থাপত্য সৌন্দর্য আরও ভালোভাবে অনুভব করা যায়। অনেক পর্যটক কায়রো সিটাডেলে আসেন মূলত এই অসাধারণ মসজিদটি দেখার জন্য। মোহাম্মদ আলী মস্ক নির্মাণ শুরু হয় 1830 সালে এবং কাজ শেষ হয় 1848 সালে। এটি নির্মাণ করেছিলেন মোহাম্মদ আলী পাশা, যাকে আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি ছিলেন মিশরের একজন শক্তিশালী শাসক, যিনি দেশকে আধুনিক করার জন্য অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিলেন। নিজের পরিবারের স্মৃতির জন্য এবং নিজের ক্ষমতার প্রতীক হিসেবে তিনি এই মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে এটি তার সমাধিস্থল হিসেবে ব্যবহৃত হয়। এই মসজিদের মাধ্যমে আমরা সেই সময়ের রাজনৈতিক শক্তি, সংস্কৃতি এবং স্থাপত্যের প্রভাব দেখতে পাই। কায়রো সিটাডেলের প্রতিটি কোণে রয়েছে ইতিহাসের ছাপ। পাথরের তৈরি বিশাল দেয়াল, পুরো গেট, মসজিদের মিনার এবং রাজকীয় স্থাপত্য আমাদের নিয়ে যায় মধ্যযুগীয় মিশরের সময়ে। এখানে বিভিন্ন সময়ে শাসকদের স্থাপত্যের প্রভাব দেখা যায়। ইসলামিক আর্কিটেকচার, সুন্দর জ্যামিতিক নকশা, আরবি ক্যালিগ্রাফি এবং সুন্দর কারুকাজ এই জায়গাটিকে আরও বিশেষ করে তুলেছে। যারা স্থাপত্য, ইতিহাস এবং ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এটি একটি অসাধারণ জায়গা। কায়রোর ব্যস্ত শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই বিশাল দুর্গ শুধু একটি স্থাপনা নয়, এটি মিশরের প্রায় 800 বছরের ইতিহাসের সাক্ষী। এখানে দাঁড়ালে একদিকে দেখা যায় প্রাচীন ইসলামিক স্থাপত্য, অন্যদিকে পুরো কায়রো শহরের অসাধারণ প্যানোরামিক ভিউ। কায়রো সিটাডেলের সবচেয়ে জনপ্রিয় অভিজ্ঞতাগুলোর একটি হলো এখান থেকে পুরো শহর দেখা যায়। উঁচু জায়গায় দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন কায়রোর ব্যস্ত রাস্তা, অসংখ্য মসজিদের মিনার
এবং দূরের শহরের বিস্তৃতি। পরিষ্কার আবহাওয়ায় এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। অনেকের মতে কায়রো সিটাডেল হলো কায়রোর অন্যতম সেরা ভিউ পয়েন্ট। সূর্যাস্তের সময় এই জায়গার সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যায়। আজকের দিনে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান হলেও একসময় এটি ছিল মিশরের রাজনৈতিক ও সামরিক ক্ষমতার কেন্দ্র। এই জায়গায় হাঁটতে হাঁটতে মনে হয় ইতিহাস যেন জীবন্ত হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। সালাউদ্দিন শুধু একজন যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসকও। তিনি কায়রোর প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য এই সিটাডেল নির্মাণ করেন। পরবর্তী প্রায় 7 শতক ধরে মিশরের অনেক শাসক এই সিটাডেল থেকে দেশ পরিচালনা করেছেন। এখানে ছিল রাজপ্রাসাদ, প্রশাসনিক ভবন, মসজিদ এবং সামরিক স্থাপনা। অর্থাৎ কায়রো সিটাডেল শুধু একটি দুর্গ নয়, এটি ছিল মিশরের ক্ষমতার প্রতীক। বন্ধুরা, কায়রো সিটাডেল শুধু পুরনো একটি দুর্গ নয়, এটি মিশরের ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্যের এক অসাধারণ মিলনস্থল। মিশরে আসলে পিরামিডের পাশাপাশি কায়রো সিটাডেল অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও অনেক ইতিহাস, ঐতিহ্য ও ভ্রমণের গল্প দেখতে ট্রাভেল উইথ নিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ধন্যবাদ।